আপনার কি গল ব্লাডারে পাথর হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই, আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ধরা পড়েছে, আপনি ভাবছেন যে সমস্যা তো নেই, তাহলে গল ব্লাডার অপারেশন করবো কেন? ভুলেও এই রকম কাজ করবেন না, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। জানবেন যাদের গলব্লাডারে পাথর আছে এবং তার থেকে ব্যথা হচ্ছে, গ্যাস হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্ত রোগীরা কিন্তু জ্বালা যন্ত্রণা ব্যথায় থাকতে না পেরে তাড়াতাড়ি এসে অপারেশনটা করিয়ে নেয়। করিয়ে নিলে রোগটার থেকে মুক্তি। কিন্তু জানবেন আমার কাছে যত পেশেন্ট আসে গলব্লাডার ক্যান্সার নিয়ে, তাদের মধ্যে 99% পেশেন্টের গলব্লাডারে কিন্তু স্টোন থাকে। এখনো পর্যন্ত এটা ধরা যায়নি যে গলব্লাডার স্টোন আর গলব্লাডার ক্যান্সারের মধ্যে কোনটা কারণ আর কোনটা ফল। মানে গলব্লাডার স্টোন কে পুষলে তার থেকে ক্যান্সার হয়, নাকি গলব্লাডার ক্যান্সার থাকলে তাদের গলব্লাডার স্টোন থাকে। কিন্তু এটা অন্তত দেখা গেছে যে দুটো রোগী অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আপনার যদি গলব্লাডারে স্টোন থাকে, আজ না হোক কাল, 5 বছর, 10 বছর, 15 বছর পরে গলব্লাডার ক্যান্সার কিন্তু আসবে। সুতরাং অপেক্ষা করে বাতো কি বতঙ্গড় বানাগে ক্যা ফায়দা হ্যায়? কেঁচো খুঁড়তে কেউটে করে কোনো লাভ আছে? যদি গলব্লাডারে স্টোন হয়ে থাকে, এক্ষুনি অপারেশন করান। ক্যান্সারের জন্য অপেক্ষা করবেন না। কারণ গলব্লাডার ক্যান্সার একবার জন্ডিস হয়ে গেলে আপনার আয়ু 6 মাস। আপনি যেখানেই যত ভালো ডাক্তার বা যত ভালো হসপিটালেই চিকিৎসা করুন না কেন, সেই জন্য সাবধান হন, নিজের জীবন বাঁচান।